বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার পক্ষ থেকে খায়রুল ইসলাম আপনাদেরকে সালাম দিচ্ছেন। আপনারা জানেন আমাদের প্রিয় আল্লামা যখন শহীদ হলেন, যখন তাকে শহীদ করা হলো, যখন তার কফিন পিরোজপুরে নিয়ে আসা হলো, সারা দেশ থেকে মানুষ যখন পঙ্গপালের মতো পিরোজপুরে ছুটে আসতে লাগলো, তখন বাগেরহাটের বাদাল বাজারে ওখানে কিছু নরপিশাচ আমাদের সেই ভাইদের উপরে হামলা করেছিল। আমরা লক্ষ্য করেছি গত 14 তারিখে সেই দিন বাদালবাসী তার প্রতিবাদ স্বরূপ এরকম বিশাল সমাবেশ করে দেখিয়েছিল যে বাদালবাসী সেই অন্যায়ের সাথে নাই, বরং আল্লামা সাঈদীর অনুসারীদের সাথে যে অন্যায় করা হয়েছে তারা তার প্রতিবাদ করে। এ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বাগেরহাট জেলার পক্ষ থেকে খায়রুল বাশার একটি ঘোষণা দিচ্ছেন। আপনি কোন মিডিয়া তাহলে কি ভিডিও ওই সবাই করতেছেন না? আমি একটা ভিডিও দুই থেকে দাঁড়াই ভিতর থেকে যান। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং ছাত্র জনতাকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, আজ থেকে 1 বছর আগে আমাদের মাঝ থেকে প্রিয় আল্লামা বিদায় নিয়ে চলে গেছেন। তার শেষ বিদায়ী জানাজার নামাজে অংশগ্রহণ করতে সারা বাংলাদেশের মতো আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এই পিরোজপুরে এসেছিল তাকে শেষ বিদায় জানাতে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু হামলাকারী, কিছু কুলাঙ্গার এই পিরোজপুর থেকে জানাজা পড়ে দক্ষিণ অঞ্চলে ফিরে যাওয়ার সময় আমাদের বাজার বাজারে কিছু কুলাঙ্গার সেই মুসল্লিদেরকে হামলা করে বাজার বাজারের মাটিকে কলঙ্কিত করেছিল। আপনারা জানেন এর মাধ্যমে সমগ্র বিশ্বে বাজার বাজার নামটিকে কলঙ্কিত করেছিল কিছু কুলাঙ্গাররা। আমি ছাত্র সমাজের পক্ষ থেকে এবং বাজারবাসী একজন পক্ষ থেকে আমি আজকে আমাদের বাজার বাজারের ওই স্থানটিকে এই পিরোজপুর জনতাকে সাক্ষী রেখে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী চত্বর হিসেবে ঘোষণা করলাম। আমি বলতে চাই আল্লামা সাঈদী একটি নাম নয়, এটি একটি আদর্শ। যারা আল্লামা সাঈদীকে এদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে, আমরা ছাত্র জনতা তার কাছে কাঠ মিলিয়ে রুখে দেব। সবাইকে ধন্যবাদ। আমরা যেন প্রিয় আল্লামার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি।